মাটি কোপাতে পারি, ঘাস পরিষ্কার করতে পারি, সেটার মধ্যে বিভিন্ন রকম সার প্রয়োগ করতে পারি, বীজ এনে বীজ লাগাতে পারি, হয়তো বা আবারও লাগাতে পারি, নতুন করে নতুন বীজ বাজার থেকে উন্নত বীজ কিনে এনে লাগাতে পারি। কিন্তু সেই বীজ থেকে মাটি ফেরে গাছ হবে কিনা, সেই গাছ ফল দিবে কিনা, সেটা কিন্তু আমাদের মহান রাব্বুল আলামিনের হুকুমের অপেক্ষায় থাকে সেই গাছটা। প্রত্যেক বছর আমাদের মানে এখন যে সময়টা চলতেছে এই সময়ে আমাদের ছাদ ভর্তি করে হচ্ছে ধুন্দুল গাছ, মানে মানে ধুন্দুল গাছের মধ্যে ধুন্দুল থাকে, এত এত ধুন্দুল থাকে, মানে প্রতিদিন 5 কেজি 6 কেজি 7 কেজি 8 কেজি করেও হচ্ছে ধুন্দুল পারি, খাই, আর খেতে খেতে বিরক্ত হয়ে যাই, তারপর বিক্রিও করি, আত্মীয় স্বজনদেরকে এমনিতেও দেই, খেয়ে শেষ করতে পারি না। কিন্তু এই বছর আমাদের হচ্ছে ওই যে রোজারও ঈদ হয়ে গেছে, 1 মাস হয়ে যাচ্ছে, রোজারও আরও 1 মাস আগে, মানে রমজান মাস আসারও 1 মাস আগে আমাদের ঘরে প্রত্যেক বছরই আমাদের গাছের যে ধুন্দুলগুলো বড় হয়ে যায়, অনেক ধুন্দুল একসাথে হয়তো দেখা যায় ধুন্দুল বড় হয়ে পেকে বাতি হয়ে যায়। আর ধুন্দুল এমন একটা সবজি, আজকে দেখে আসবো কড়া, বিকাল মানে সকালে দেখে আসবো কচি, বিকেলে উঠলে বিকেলে গাছের গোড়াতে গেলে দেখবো সেই সবজিটা ধুন্দুলটা হচ্ছে বড় হয়ে গেছে। আবার অনেক সময় পাতার নিচে পড়ে থাকে, খেয়াল করা যায় না। তো ওইগুলোর যে বীজটা হয় সেটা দিকেই কিন্তু প্রতি বছর অনেক অনেক বীজ ঘরে থাকে, আর এত বছর ধরে তো সেটাই করছি। তো অন্যান্য বছর দেখা যায় কি আমাদের নিজেদের বীজ মানে যত্ন করে যে মাটি ঝুরঝুরা করে আগাছা পরিষ্কার করে সেটার মধ্যে বীজ বপন করবো, এরকম যত্ন করেও করতে হয় না, আনালে বানালে দুয়ারে দাঁড়ে হচ্ছে এমনিতেই ধুন্দুলের চারা উঠে থাকে। কিন্তু এই বছর এই নিয়ে না হলেও 15-16 দফা হবে ধুন্দুলের বীজ হচ্ছে মাটিতে লাগাইছে, মানে যত্ন করে লাগানো হয়েছে। এমনিতেই চারা উঠে থাকতো, অন্যান্য বছর তুলে লাগাই দিত, আর এই বছর সেই সিম গাছে সিম থাকতে শীতের দিনে যে কবে সিম গাছের সিম শেষ হবে, তারপর ধুন্দুল লাগাবো, তারপর খাবো, আগেই ধুন্দুলের বীজ লাগাই দিই, ধুন্দুল গাছ বড় হতে থাকুক, তারপর সিম গাছ কেটে দিব, তখন ধুন্দুল গাছ বেয়ে যাবে। তো তখন থেকে হচ্ছে ধুন্দুল গাছ লাগানোর মানে কাজ চলতেছে। কিন্তু এখনো পর্যন্ত কত রকমের বীজ এনে লাগাইলাম, কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে ধুন্দুল হলো না, গাছের চারাই উঠলো না। আর এখন আসে আপু ভাইয়ারা মিষ্টি কুমড়ার কথায়, আমাদের এত বড় ক্ষেতটার মধ্যে মাত্র হচ্ছে এতগুলো গাছ থেকে মাত্র 2টা মিষ্টি কুমড়া ধরছে। তো সেই 2টা মিষ্টি কুমড়া হয়েছে পরে যখন সবুজ কালো রং বা হলুদ যে পাকা রং হয়, রঙও আসেনি, তখন থেকে আমরা মিষ্টি কুমড়া মানে বিক্রি করব কিনা দিব কিনা কয়েকবার হচ্ছে আমাদের জিজ্ঞাসা করছে। তো আমরা যখন কারো কাছ থেকে একটা কিছু জিজ্ঞাসা করি যে এটা বিক্রি করবি, সে যদি বলে না যে না এটা আমরা খাবো বিক্রি করব না, ব্যাস, তারপর কিন্তু আর সে জিনিসটা চাওয়াটা মানে ঠিক মনে হয় না। কিন্তু সে চাইতে মানে কচি থাকতে, এটা ভিতরে বীজ হয় নাই, কিছু হয় না, একদম কাঁচা মিষ্টি কুমড়া আছে না, ডায়াবেটিসের রুগীরা খায়, পাকা মিষ্টি কুমড়া তো ডায়াবেটিসের রুগী যারা ডায়েটে যারা থাকে তারা তো খায় না। তো এখানে দেখা যায় তখন থেকে চাচ্ছিল, তো শেষমেশ 2টা থেকে মিষ্টি কুমড়া কিন্তু অবশেষে পচে গেছে। তো কি আর করার, মনটার মধ্যে অনেক কষ্ট লাগলো। মিষ্টি কুমড়া হচ্ছে আমার খুবই পছন্দের একটা সবজি, যেটা হচ্ছে আমার কাছে ভাজা করে খেতে বেশি ভালো লাগে। মাছ দিয়ে রান্না করার চাইতে শুটকি দিয়ে রান্না করলে আর শুকনো শুকনো করে, আর হচ্ছে মানে কিছু কিছু খাবার আছে যেটা কিছু কিছু মানুষের হাতেই বেশি মজা লাগে, যেমন মিষ্টি কুমড়া। আমার মা হচ্ছে লইট্টা শুটকি দিয়ে একটু ঝাল ঝাল করে হচ্ছে রান্না করে, তো সেটা আমার কাছে ভীষণ মজা লাগে। কয়েকদিন আগে ওইরকম করে রান্না করেছি, কিন্তু মজা লাগে না, মায়ের মতন মজা হয় না। তো কয়েকদিন আগে বেগুন আলু দিয়ে লইট্টা শুটকি দিয়ে রান্না করেছিলাম, এটা হচ্ছে আমার মায়ের হাতের খুবই মজাদার একটি খাবার। আমরা সব আমার 3 খালাতো বোনও আমার মায়ের হাতের বেগুন আলু দিয়ে যে শুটকি দিয়ে তরকারিটা রান্না করে, আর আমার 3 ভাইও খুব পছন্দ করে এই তরকারিটা। তো অনেক দিন ধরে মিস করছিলাম তরকারিটা, বাড়িতেও যেতে পারি না, তো হচ্ছে ওরকম করে রান্নাম, কিন্তু মায়ের মতো হচ্ছে মজা হলো না। তো যাই হোক, কিন্তু এখন এই বাড়িতে ওরা মিষ্টি কুমড়া শুটকি দিয়ে খায় না, ভাজিটাও খুব কম খায় ওরা, বেশিরভাগ হচ্ছে মিষ্টি কুমড়া মাছ দিয়ে তরকারিই খায়। ক্ষেতের মধ্যে কত যে বাঁধাকপি হয়ে রয়েছে, হয়ে হচ্ছে পচে পচে নষ্ট হচ্ছে, খাবার হচ্ছে মানুষ নেই। মাঝে মাঝে ভাবি যদি নিজেদের কয়েকটা হাঁসও থাকতো তাহলে কুচি করে কেটে দিলে খেয়ে নিত, অথবা যদি বরকি বা ছাগল থাকতো তাহলেও কিন্তু দিলে খেতে পারতো। ছাগলদের কিন্তু এখন মানে যারা ক্ষেত করে যে সবজিটা হয়ে যায় ওগুলো কিন্তু দেয়, খায়।
আমাদের কিন্তু রাখার জায়গা নেই, তো সেই জন্য হচ্ছে আর কোনো কিছুই লালন পালন করতে পারি না ইচ্ছে থাকলেও। তোর ভাইয়া অনেকদিন ধরেই বলছিল আমাদের ক্ষেতের হচ্ছে বাঁধাকপি একটু ডিম দিয়ে রান্না করে দেওয়ার জন্য, তাকে হচ্ছে ডিম দিয়ে রান্না করে দিলাম। আর মিষ্টি কুমড়া দিয়ে ভেজে হচ্ছে ইলিশ মাছের 3টা মাথা দিয়ে রান্না করলাম। তো 5টা ইলিশ মাছে 1 কেজি, তো সেই ডিম দিয়ে হচ্ছে তাকে একটু ভাজা ভাজা করে দিলাম। আর আমাদের ক্ষেতের মধ্যে যে পাট শাক লাগিয়েছিলাম এই বছরের প্রথম পাটের শাক, নাইলা শাক, তো পাট শাকগুলা একদম কচি, কতগুলা নিছি কড়াই মানে কাঁচা অবস্থায় কতগুলা নিছি, আর এখন হচ্ছে রান্না করার পরে কয়েকটা হয়ে গিয়েছে। আর হচ্ছে পাট শাক কিন্তু খেতে খুবই মজা লাগে, ভাজি করলে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে দিলে, আর সাথে হচ্ছে শুকনা মরিচ হচ্ছে ভেজে নিলে তেলের মধ্যে খেতে অনেক বেশি মজা হয়, টেস্টি হয়। এবং কচি কচি পাট শাকের পাতাগুলোই হচ্ছে পোকায় হচ্ছে মানে ছিদ্র করে ফেলতেছে, কারণ আমরা তো বিষ দিই না। বিষ দিলে দেখা যায় অনেক বড় হওয়ার পরেও পাতা সবুজ থাকে, কচি থাকে। আর বিষ না দিলে পাতাগুলো ছিদ্র করে ফেলে, পাতার মধ্যে হচ্ছে পাতাগুলো খেয়ে একদম করে ফেলে, নষ্ট করে ফেলে। এই জন্য হচ্ছে মানে পর্যাপ্ত পরিমাণ বড় হওয়ার আগে থেকেই খাওয়া শুরু করে দিছি। এই দিকে হচ্ছে গতকালকের বেশ অনেকগুলা ভাত রয়ে গিয়েছিল, তো সেই ভাতগুলো হচ্ছে আমি একটু হলুদ মরিচ লবণ আর একটু পানি দিয়ে হচ্ছে জাল করতেছি। জাল করে একদম গলিয়ে ফেলবো, নরম করে ফেলবো। আর আরেকটা কড়াইয়ের মধ্যে হচ্ছে 2টা বড় সাইজের রসুন থেতো করে আনছি আর কি, বেটে আনছি আধা বাটা, আর হচ্ছে 2টা পেঁয়াজ কুচি, শুকনা মরিচ তেলের মধ্যে হচ্ছে ভালো করে ভেজে নিতেছি শুকনা মরিচ পেঁয়াজ কুচি আর রসুন। তো এই ভাজা ভাজাটার মধ্যে এই মানে নরম করে নেওয়া ভাতগুলা দিয়ে একদম উল্টে পাল্টে নেড়ে ছেড়ে একদম ভাজা ভাজা করে নেব। খাবারটাকে আমরা বলি হচ্ছে পান্তা ভাতের জাউ রান্না আর কি, খুবই মজা হয় ভাজা ভাজা করলে খেতে। শুটকির ভর্তা টর্তা থাকলে বা কোনো ভাজা টাজা থাকলে সাথে দিয়ে খেতেও মজা লাগে। আমি তো শুধুই খাই। আপনারা কখনো এরকম করে খেয়েছেন কিনা আগের দিনের ভাত রান্না করে? খেয়ে থাকলে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।